ফজরের নামাজের সুন্নত নামাজ কাজা করো নাই। হযরত নাসির উদ্দিন সিপাহসালা হাত তুলছেন, বলে তুমি তোমার জবান দিয়া আজান দাও। আল্লাহু আকবার বলে আজান দিছে রে। আজানটা দেওয়ার সাথে সাথে ওই গোবিন্দ বাদশাহ রাজপ্রাসাদের বড় রাজপ্রাসাদরা আজানের ধ্বনির সাথে সাথে ভাঙ্গা চুরমাচুর হয়ে গেছে। এটার অন্য কোনো কারণ নাই, এটার অন্য কোনো কারণ নাই। কারণ মুসলমান তরবারি দিয়া যুদ্ধ করে নাই, জবানের আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যুদ্ধ করেছে। এই জন্য যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে ডান হাত তুলে ধরে ডাকবেন আল্লাহ। এই আওয়াজ মানি না, দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। আমার হোসেনপুরের বাবা জবানের মালিক যেহেতু আমার আল্লাহ, আসেন আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একটু কমাও, হলরুম বন্ধ করো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা বেশ কমাও বেশ মাও বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে। দুনিয়ার প্রেম, দুনিয়ার প্রেম, দুনিয়ার প্রেম কথা কয় না, দুনিয়ার প্রেম নবীর প্রেম দরকার আছে না নাই? যেই প্রেমে আল্লাহ খুশি, কথা কোন ঠিক কিনা? এজন্য মুহাব্বতে পড়েন বেবে দেখো মনে মন প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহ এবার মনিটরের সাউন্ড দাও। ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ফসিনা মুবারক মিশকার চাইতে আগো সুগান সাহাবীরা আতর রূপে করতেন যাহাবে আল্লাহুম্মা মারহাবা। জবান খুলে ইমান তাজা হবে জজবানি। وعلى آل سيدنا لا إله لا إله حسبي ربي جل الله قرن ما في لا قرن حسبي ربي لا قرن ما في قلبي نور محمد صلى الله قرن نور محمد لا إله إلا الله لا إله لا إله হাইরে নামাজ রোজা সাই রহনা কেউ মা বাবার খেদমত সাই রহনা বল নামাজ না কেউ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরুদ বইল না বল নবীর
আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন মদিনা যাইতে চাই কি চাই না? এ মুসলমান, আমার মাথাটার দিকে তাকাইলে হয়তো বুঝতেছেন আমি আসার সাথে সাথে আমার ৩-৪ জন জিগায় হুজুর আপনার না লম্বা বাবরি চুল ছিল, আপনার চুলগুলা কোথায়? আমি কইছি রে বাবা মাত্র ৩ মাস হয়, মাত্র ৩ মাস হয় আমি আমার নবীর রওজা মোবারক জিয়ারত করে আসছি। আমি আমার বাবরি চুলগুলা মক্কাতে হজ করার পরে কাটছি, কিন্তু বাবারে আমি ওই জায়গায় যেয়ে দোয়া করছি আল্লাহ যেন বাংলাদেশের যত মানুষ এখনো মক্কা মদিনা যাইতে পারে নাই, ও আল্লাহ তাদেরকে একবার হইল মরণের আগে মক্কা মদিনা নিও। বলে হুজুর কেন মদিনা যাইতাম? হুজুর মদিনায় কি কারণে যাইতাম? আমার নবীর ঘোষণা রে। আমার নবী বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। নবী কয় উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। ও মুসলমান, নবী যদি আপনার জন্য সুপারিশ করে আপনার তো জান্নাতি ওয়াজিব হয়ে যায়। আমি আমার রাসূলের পাকের রওজার সামনে দাঁড়িয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মনে বড় শখ ছিল আপনার রওজায় আসবো, আজকে আপনার রওজায় এত তাড়াতাড়ি যে আসতে পারবো আমি বুঝি নাই। নবী গো আপনার রওজা মুবারক দেখে আমার মনে বড় শান্তি লাগছে, আপনার মদিনার রওজায় আসার দেখে আমার কাছে বড় ভালো লাগছে। ও মায়ার নবী, বাংলাদেশের মধ্যে কত মানুষ মক্কা মদিনা আসতে কান্দে। আল্লাহর নবী গো আপনি চাইলে তো আপনার উম্মতেরা মদিনায় আসতে পারে, কথা কোন না ঠিক কিনা? এ মুসলমান, নবী মদিনায় আসতে পারে, মদিনার থেকে যদি দোয়া কবুল করায় তাইলে আপনিও যাইতে পারবেন। আমি আমার নবীজির রওজার সামনে বলছি ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশের ওয়াজ মাহফিলে যাইয়া কত মানুষ নিয়ে আপনি নবীর দুরূদ পড়ি, আপনি নবীর সালাম দেই, এরা তো মক্কা মদিনা আসতে চায় কিন্তু টাকার জন্য আসতে পারে না। নবী গো যারা এখনো আসতে পারে নাই তাদেরকে একবার আপনার রওজায় আইনেন। আরেকটা কথা বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারক দেখে তো আমার ভালো লাগছে, মনে শান্তি লাগছে, বড় আরাম লাগছে। নবী গো রওজা মুবারক দেখতে এত সুন্দর, না জানি আপনি নবী দেখতে কত সুন্দর, আপনি নবীরে তো আমি কোনোদিন দেখি নাই। নবীজি আমার মরণের আগে একবার আপনার রওজা মুবারক দেখার পরে আপনি নবীর চেহারা মুবারক আমার একবার দেখাইয়েন। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে যখন গেছি আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে ধইরা আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার মধ্যে ধইরা কইছি আল্লাহ কত মানুষ মক্কা মদিনায় আসছে, আমার একবারে মক্কা মদিনার উসিলায় আমার নবীজির দিদার আমারে নসিব করো। ও আল্লাহ বাংলাদেশের কত মানুষ মক্কা মদিনা আসার জন্য কান্দে, হোসেনপুরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। হোসেনপুরের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবা, মদিনার মক্কার মসজিদে হারামের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব পাইবা। এ মুরব্বি বাবা, এ যুবক ভাইরা, এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আমি তোমার কাছে বলতে চাই কোন দিন তুমি 1,00,000 ওয়াক্ত নামাজ পড়বা আমি জানি না, তোমার কাছে যদি 2-3 লাখ টাকা হইলে তুমি ব্যাংকে নিয়ে টাকা জমাও, তুমি ক্ষেত পাথরে জায়গা কিনো, আমি বলবো রে বাবা জায়গা টাকা পয়সা সম্পদ বহু জোড়াইতে পারবা, ওই টাকাটা দিয়া মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করো রে বাবা। মক্কায় যায় মদিনা যায় দোয়া করলে তোমার দোয়া কবুল হবে, এরপর আল্লাহ তাআলা চাইলে তোমার অধিক সম্পদ দান করব। এ যুবক ভাই, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 15-20 হাজার টাকা বাজেট করো, তোমার পার্টির মধ্যে তো ইরা কইরে মক্কা মদিনা ট্যুর দেওয়ার চিন্তা করো। পর্দার অন্তরালের মা স্বামীর কাছে বছর বছর স্বর্ণ না চাইয়া, স্বামীর কাছে দামি জামা কাপড় না চাইয়া, যদি তোমার ঘরে 1 ভরির বেশি 2-3 ভরি স্বর্ণ থাকে, স্বর্ণের বর্তমান বাজার দর বড় বেশি, একটা ভরি বিক্রি কইরা টাকাটা স্বামীর হাতে তুইলা দিয়া কইবা ও স্বামী গো বিবাহের পরে আপনার কাছে বড় কোনো কিছু চাই নাই, এই টাকাটা আপনার কাছে রাখেন, আমার টাকাটা দিয়া মক্কা মদিনা পাঠান। আল্লাহর কসম রে, ও
ওই মক্কা মদিনা যদি যাইতে পারো গো, মনে বড় শান্তি পাইবা। মদিনা শরীফের একবারে কেবলা বরাবর হাতের বাম পাশে বাবে জিব্রাইল দিয়া বাইর হইলে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে ফজরের নামাজের পরে মানুষ যখন ঢুকে রে, গায়ের মধ্যে ঠান্ডা বাতাসটা লাগলে কলিজাটা দূরে যায়। আসরের নামাজের পরে মদিনার ডান দিকে 310 নাম্বার গেটটা বরাবর বাহির হইয়া সোজা 10 মিনিট হাঁটলে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম মসজিদে কুবা। ওই কুবা মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। কিরে আব্বা, মক্কা শরীফের ভিতরে গেলে পেটের ক্ষুধার কথা তো মনে থাকে না, জমজমের পানি খাইলে পেটটা ভরে যায়। কত পাগল রে দেখছি মক্কার কালা গিলাপটা দইরা দইরা জোহর থেকে আসর পর্যন্ত কাটাইয়া দিছে। আমি কইলাম কি একটু জায়গাটা সাফ দেওয়া যাবে নি? বাঙালির বাড়ি হইল জামালপুর জেলায়। হে আমার কয় হুজুর, হুজুর মক্কা মদিনা আসছি, মক্কা মদিনা সাইরা ঘরে যায় শীতলে ঘুমাইলে কি লাভ হইব যদি মক্কার মধ্যে দইরা দইরা আমি আমার মনের কথাটি না কইতে পারি। এজন্য আশেক বলে, আরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহর কসম করে বলি, মদিনা থেকে আসার পরে এখনো মদিনা যাওয়ার জন্য মনটা কান্দে। আল্লাহ জানি আবার কবে মক্কা মদিনা নিয়ে যায়। যদি যাইতে চান আমার সাথে মোহাব্বতে পড়েন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব, আওয়াজ দিয়ে পড়েন সব বলিব কিন্তু তোমায় বলেন ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। বলেন ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। বলেন তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব বলিব কিন্তু তোমায় না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়।
হে মুসলমান, যেই দিন আমি নবীর হাদিস পড়ছি মদিনা জিয়ারত করলে জান্নাত ওয়াজিব হবে, নবীর সুপারিশ ওয়াজিব হবে, সেই দিনই মনে মনে নিয়ত করেছি মদিনায় যাব। এবার আপনারা বলেন মুসলমান, আমরা সবাই ওই মদিনায় যাইতে চাই কি চাই না? ও বাবা, মদিনা কত বরকতওয়ালা জানুনি? তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়া দেখলাম, আমার নবী যখন মক্কা থাইকা হিজরত করে মদিনা শরীফে আসছে, আমার নবী আমার আল্লাহর কাছে দোয়া করেছে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আপনি মক্কাতে যেই বরকত দান করছেন মক্কার চাইতে ডাবল বরকত মদিনাতে দান করেন। আল্লাহ কই নবী দোয়া কবুল করলাম, আমার আল্লাহ তাআলা মক্কার চাইতে ডাবল বরকত মদিনাতে দান করেছেন। বলে হুজুর কেমনে গো? অনেক চোখ ছাড়া মানুষ মদিনায় গেলে, মদিনার নবী রওজার সামনে গেলে ওই মানুষটার চোখটা ফিরা পায়। এটার প্রমাণ হইল আমি যখন ওই মক্কা মদিনা গেছি, মদিনা যাওয়ার পর তৃতীয় দিন দেখলাম আসরের নামাজের পরে একটা মানুষিয়ান মহিলাকে, তার 3 জন ছেলে এবং 1 জন মেয়ে, তার 3 জন ছেলের বউ, তারা মোট 8 জন দইরা দইরা নিয়ে যাইতেছে। এমন টাইমে দেখলাম রে, তার মা তারা যখন মদিনা রওজার সামনে নিছে, সবুজ গম্বুজের কেবলার দিক থেকে তাকাইতেছে। এমন টাইমে মা জননীরে তারা রুম থেকে চোখ বন্ধ করে আনাইছে। অন্ধ মানুষ এমনি তো দেখে না। ওই মহিলাটা ওই জায়গার মধ্যে যাইয়া মদিনা শরীফের সামনে সবুজ গম্বুজটার সামনে যাইয়া চোখটার এমনি খোলাইছে। ওই মা জননী আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া ওই মদিনার সামনে গড়াগড়ি দিয়া কাঁদতাছে, আর আমার আল্লাহ তাআলার সেজদা দিতাছে। আমি বুঝতে চাইলাম বিষয়টা। আমার সাথে একটা ছেলে ছিল বাংলাদেশের, সেটা মদিনার মধ্যে সুইপারের কাজ করে, মুসামুসির কাজ করে, তার বাড়ি হইল কচু এলাকায়। আমার কয় হুজুর কি লেগা কান্দে জানেননি? আমি কইলাম কান্দে কেন লেগা? আমার কয় হুজুর এই মহিলা আছিল অন্ধ, মদিনার সামনে আসার পরে চোখটা খোলার পর আল্লাহ চোখ দিয়া দিছে, মহিলা চোখ দিয়া দেখতে পায়, এই জন্য মহিলাটা কান্দে। ওই মদিনা সোনার মদিনা এমনে না, বরকতওয়ালা মদিনা এমনে না। আশিকে রাসূল ওই মদিনার দিকে প্রবেশ করলে অন্তরে শান্তি পায়, কলবে শান্তি পায়, রূহে শান্তি পায়। বলে হুজুর মদিনায় যাব, আমি কেমনে শান্তি পাবো? আর শান্তি 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 যদি পাইতে চাও, মদিনা শরীফের মধ্যে প্রবেশ করার সময় বাবুস সালাম একটা দরজা আছে, এটা দিয়া অনেক মানুষই প্রবেশ করে। আমি তাকে কত মানুষের চেহারার দিকে চাইলাম, আমি দেখলাম একজন আরেকজনের সঙ্গে কথা বলে, একজন আরেকজনের সঙ্গে হাসাহাসি করে, আবার মুখ দিয়া দুরূদ শরীফও পড়ে, কিন্তু এরা প্রত্যেকের চোখটি বায়া বায়া পানি পড়ে। আমি আমার লগে একজন ভাই জাকারিয়া, তারা জিগাইলাম কিরে কান্দোস কা? আমার কয় ভাই আমি কান্দে, আমার জিগাইলে আপনার চোখ দিয়ে তো পানি পড়ে। আমি কিন্তু জানি না আমার চোখ দিয়ে পানি পড়ে, এটার কারণ কি জানো? মদিনার সামনে গেলে নবীর উম্মত যেটা নবীর জন্য পাগল, নবীর জন্য দিওয়ানা, নবীর জন্য আশেক, এটার চোখের পানি সে উচ্চা করে কান্দা লাগে না, নিজে নিজে চোখের পানি বাইর হয়। আমি তখন বুঝলাম এটা মুসলমানের আবেগের কান্না, মুসলমানের রুহের কোরাকের কান্না। এবার আপনারা বলেন মুসলমান যেই মদিনা দেখলে যে এত শান্তি পাওয়া যায়, আরাম পাওয়া যায়, মজা পাওয়া যায়, ওই মদিনা কারা কারা যাইতে চাই? ডানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা খুলে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। গানের আওয়াজ থেকে তারা গানের আওয়াজ বেশি জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, ওরে দয়া আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমানের দল, আমার নবীর উম্মতের দলেরা, এখানে যারা আমরা বসলাম, আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? মুহাব্বতে কোন গুনাহ আছে না নাই? ও মুসলমান গো, আমি শামীম দাদার গুনাহ বেশি, আমার উস্তাদের মতো
আল্লাহর রাস্তায় থাক, দরকার নেই, আপনি আপনার মতো বসেন। আপনার কি কষ্ট হইতেছে? আপনি ওস্তাদের মতো, কারণ আপনার থেকে ছোট বয়সী ওস্তাদ আমার আছে। মানে আমি যখন মাদ্রাসায় পড়ি আমার 1 ক্লাস উপরের ভাইয়ের কাছে আমি পড়তাম। আপনি দরকার নেই, হ্যাঁ আপনি বইয়ের নিরাল, এই কোনো কথা নাই, নিরাল বইয়ে থাও। বলেন আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে কোন গুনাহ আছে না নাই? এ মুসলমান, অবশ্যই জীবনে গুনাহ আছে। আমরা গুনাহ কইরা আমাদের কলবটাকে ধ্বংস করছি। এ বাবা, এলাকায় অনেক তরিকতপন্থী মানুষ আছে, যে তরিকার হন না কেন, তরিকতের রাস্তা শেষ জায়গাটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করলাম, আমরার গুনার খবর যদি মা জানতো, ফুট কইয়া পরিচয় দিত না। এ দাড়ি পাকা মুরব্বি বাবা, আপনি যত গুনাহ করছেন, আপনার গুনার খবর যদি আপনার সন্তান জানতো, বাবা কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাই, গোপনে গোপনে গুনাহ করছো, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার মা জানে না, জানলে সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দাম তোরালের আমার মা, তুমিও তো অনেক গুনাহ করছো, তোমার গুনার খবর কেউ জানে না, যদি জানতো তোমারে কিন্তু বাড়িতে জায়গা দিত না। এই নবীর উম্মতের দল, আপনারা বলেন যত গুনাহ করি না কেন, সকল গুনাহ মাফ করতে কে? ওই আল্লাহ যে তো গুনাহ মাফ করতে পারে। আসেন জীবনের গুনার কথা স্মরণ কইরা চোখটা বন্ধ কইরা দিয়া মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। ডাইনে বামে তাকাবেন না, সবাই অন্য দিকে তাকাবেন না, হাসাহাসি করবেন না। আমার জিকিরের সিস্টেম অন্য হুজুরদের মতো না, আমার সিস্টেম আদবের সাথে জিকির করবেন। মনে রাখবেন আল্লাহর নবীর উলামায়ে কেরামের ঘোষণা, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। আল্লাহকে ডাকবেন কিছু পাওয়ার জন্য, বেয়াদবির কারণে বড় কিছু হারায় ফেলবেন। এই জন্য বেয়াদবি করা যাবে না। এক তালে এক সুরে আল্লাহ তাআলা ইসমে জাতের একটু জিকির করবেন, মুহাব্বতের আওয়াজ দিয়া উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণময়ী মাওয়া, জবানটা কইলা আল্লাহর একটা সম্মান। দয়াল নবী তুমি গুণময়ী মাওয়া, আল্লাহ আল্লাহ। পাপী লোক তো রাইতে নবী তুমি সাজদায় তাকবা পড়ি গো নবী। দয়াল নবী তুমি গুণময়ী মাওয়া, আল্লাহ 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 আল্লাহ। কাউসারের মালিক নবী, কাউসার পিলাইবা পাপি তাপি উদ্ধারিত নবী, সাজদাতে পড়িবা গো নবী। দয়াল নবী তুমি গুণময়ী মাওয়া, আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহর একটা সম্মান। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও গো নবী আমরার জানের জান, আপনাই বেকার লাগে নবী, মন করে আনসার মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও গো নবী আমরার জানের জান, আপনাই বেকার লাগে আমার, মন করে আনসার মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। দিদার দিয়া গল্ল করো করো জালা, অবসান নবী না দেখিলে বাঁচে না গো পরাণ মাওয়া। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আগাম পাতায় জাম পাতায় কত পানি জরে সাজবে দয়া গোসল দিব বড়ই পাতার জলাই মারবা আল্লাহ 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 আর তোর গোলাপ সুরমা চন্দন সিটাই দেব ও প্রাণের মোহ অর্ষদ দয়া তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারবা আল্লাহ 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 আমার বিয়া যাত্রী আমি চারজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারবা আল্লাহ 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 ওই কবরে নূরের নবী আয় বলে ও প্রাণের মোহ অর্ষদ দয়া তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা হাইয়ো গো মারবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান আর ডাইনে বামে যাচ্ছি না আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাই রে বাবা যেহেতু আপনারা কষ্ট করে বসে আছেন রাত্র গভীর হয়ে গেছে ও মুসলমান ইমানদারের দলেরা আপনারা বলেন আজকের মাহফিলটা তো প্রবাসীদের এবং যুবক সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে দ্বিতীয়তম মাহফিল আপনারা বলেন যে কবরবাসীদের স্মরণ করে আজকে মাহফিল করলাম আজ না হয় কাল আমরাই কবরের বাসিন্দা হওয়া লাগবে এই কথাটা কি সত্য না মিথ্যা মহাব্বতে কোন সত্য না মিথ্যা মুসলমান অবশ্যই কথাটা সত্য কিন্তু কবরে যাওয়ার আগে আপনি কবরে যাবেন তো পরে আগে মরণ নামক একটা জায়গা আছে ওই মরণ কথাটা কিন্তু সত্য কথা কন্যা ঠিক কিনা এই বাবারা বন্ধুরা এই আমার পর্দানুশিনী মা বোনেরা এই মরণের কথা আমি আপনাদেরকে স্মরণ করানোর চেষ্টা করছি একটু ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে বসার চেষ্টা করবে আমি চাই না কাউকে বসতে বই না কাউকে দাঁড়াইতে বই না মাহফিলের সৌন্দর্য নষ্ট করতে মাহফিল কমিটির কেউ কাউকে বলবেন না বসার জন্য কারণ যার যেইভাবে সুবিধা হয় সেভাবে বয়ান শুনবে আপনি তারা জোর করে বসাইতে যাবেন দেখবেন চইলা জায়গা এটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হয় এজন্য ধারাবাহিক বয়ান করে আপনারা বলেন ওই মরণ কথাটা সত্য না মিথ্যা এ মুসলমান মরণ কথাটা সত্য কিন্তু এই মরণ হওয়ার মাধ্যম দুইটা একটা ইমানের সাথে একটা বেঈমানের মতো ইমানের সাথে যেই মরে সে শান্তিতে মরে বেঈমানের মতো যেই মরে বড় অশান্তিতে মরে বলে হুজুর কেমনে আমাদের জানতে বড় ইচ্ছা হয় আমি নবীর তিনটা হাদিসকে একসাথে মিলাইয়া পইরা দেখলাম নবীর এই তিনটা হাদিসের মধ্যে বেঈমান বান্দা কেমনে মরে এই কথাগুলা বড় সুন্দর করে লিপিবদ্ধ করা এ নবীর উম্মতের দল আশিকে রাসূল ভাই বাবারা একটা বেঈমান বান্দা যখন মারা যায় বেঈমান বান্দা কোন বান্দা তাহলে বোঝা গেল বেঈমান যখন মারা যায় এক হালত ইমানদার যখন মারা যায় আরেক হালত ঠিক না কয়টা দুইটা তাহলে বেঈমান বান্দা কোনটা এবার আল্লাহ কোরআনে কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া আল্লাহ কয় নিশ্চয় যারা কুফরি করে কুফরি কোনটাকে বলে আল্লাহ হুকুম করেছেন কোন কাজ করো তুমি করো না আল্লাহ হুকুম করেছে কোন কাজ কইরো না তুমি এটা করো এ মুসলমান গুনাহকে গুনাহ যাই না গুনার কাজটা দ্বিতীয়বার করে এটা কুফরি চুরি করা কুফরি হারাম খাওয়া কুফরি পরের হক কুফরি মিথ্যা বলা কুফরি আমরা চাই না শুনে কুফরি গুলা করি আল্লাহ কয় নিশ্চয় যারা মিথ্যা বলে কুফরি করে এক কথায় কুফরি করে এবং যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং যারা মুশরিক যারা শিরিক করে আল্লাহ তাআলা কাউকে সিজদা দেয় আল্লাহ তাআলা কারো কাছে চায় এমন প্রকারের ব্যক্তি বাংলা সমাজে আছে না নাই
কথা কোন আছে না নাই? এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ কয় এই তিন প্রকারের মানুষ, যারা কুফরি করে, যারা আহলে কিতাব এবং যারা দুনিয়ার জমিনের ভিতরে মুশরিক শিরিক করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, এদের ঠিকানা হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তাআলা, আমার আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সবচাইতে বাজে ব্যক্তি। মানে নিকৃষ্ট ব্যক্তি কারা? আমরা সমাজে দেখবেন মসজিদের নামাজ পড়ে, বাইর হয়ে এসে সুদের টাকা গনে, এমন মুসল্লিও সোনার বাংলাদেশে আছে না? না আছে? হ্যাঁ, আবার আমাদের সমাজের মানুষ এটিকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষ করে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দারি আর মাতাব্বরির দায়িত্বে হারাম খোরটিরে নিয়ে দেয়। এ কথা কন্যা ঠিক কিনা? তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, 11 নম্বর হাদিস, আল্লাহ নবী কয় উম্মতের দল যখন দেখবা সমাজের মানুষ নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানায়, আল্লাহর কসম আমার নবী কয় তোমরা আযাব গজবের জন্য প্রস্তুত থাকো। নিকৃষ্ট লোককে নেতা বানাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব গজব দিয়া ভরপুর করে দিব। এই যে করোনা ভাইরাস আইতাছে, এই করোনা ভাইরাস আল্লাহ দিছে না, আমরা হাতে কামাই করে আনছি। আরে এক গ্লাস পানি দাও। সুদখোর আছে তাইলে? হ্যাঁ, দোয়ানে বয়ে দেখবেন হোসেনপুরের দোয়ানের ভিতরে লম্বা কথায় সুদখুরটি কয়, এ ঘুষখুরটি কয়, এ হারামখুরটি কয়, ভাইয়ের জায়গা মাইরে খাওয়ারি কয়, বোনের জায়গা বুঝতে দৈন্যারি কয়। কথা কয় আছে না নাই? আপনারা কি কষ্ট হইতেছে? হুজুর এটা বেতালা, এ হুজুর আর আইসে না হোসেনপুর, বাংসারাপুর আইসে, হোসেনপুর আইসে না। আমরা একটু কষ্ট করে ওয়াজ শুনলেন। ওই গঙ্গানগরের হেসেট বুড়বুড়িয়ে দিয়ে কুদ্দুর আগে গেছিলাম, তো মোটামুটি আই। হ্যাঁ, লাগান দি ও ওনার দাওয়াত দেয় না, এক বছরে 3 বার দাওয়াত দিছিল, এরপর দাওয়াত দেয় না। কেউ কি লেগে দেয় না, টিয়া বাইরে গেছে দেখে লেগে মনে রে। আর কি হইব, একখান দিয়ে না হইলে আরেকখান দিয়ে হিন্দি চলতেছে যে মোটামুটি। আল্লাহ হেদায়েত দান করতে আমিন কর। বলেন হারামখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? শুধু নাই রে নাই, বাংলা সমাজে এখন আর বেডারা সুদ খায় না। এখন সুদের ব্যবসা আবার বেড়াইতে থেকে বাড়ি বাড়ি বেরিয়েতে কিস্তলার মাধ্যমে লাগাইছে। জোরে কয় না আছে না নাই? ও মুসলমান, এ পর্দার অন্তরালের মা, এ কিস্তির মাধ্যমে যে সুদের ব্যবসাটা করতেছ, আল্লাহর কসম গো, দেখবা কবরে গেলে ফাইল একটু মারি ছত্ত না, সবই তোমার ভিডিওর মধ্যে দিয়া। এ একবারে তোমার যে বউরে দামি কাপড় কিনা দিবার লাগিয়া সুদে টাকা লাগাও, যেই ফুতরে মোটরসাইকেল মোবাইল কিনা দিবার লাগিয়া, দামি স্কুলে পড়াইবার লাগে সুদে টাকা লাগাও, এই ফুতে কিন্তু একটা নেক আমল দিয়া সহযোগিতা করতো না। এ মুসলমান, এ নবীর উম্মতের দল এখন আবার বেডাল এলাকাতে সুদ খায় না, বেডিও খায় না, কোন খান দিয়া খেত পাথর বেচা 20-30 লাখ এক লগে করে ব্যাংকে জমা দিয়া না, মাসে মাসে তুল্লা খায়। এটার নাম দিছে এফডিআর। কথা কইতো না, কারণ হুজুর আমরা তলে তলে নিজেরও রাখিয়ে রাখছি। আল্লাহ কসম রে, এ হারাম খাইয়া কোনোদিন আরাম পাইবা না। তবে এমন ভিডিও শিখবে কাঁচা বাসের গুড়া দিয়া বাইরে কষ্টতে আপনারা আসেননি ইনশাল্লাহ মোটামুটি। আমার বলে মুরগা দিয়ে কষ্ট, আগামীতে গরু দিয়ে হইতো বলে হুজুর আমরা অমুক বাড়ির মানুষ, আমরা মিল্লা দিয়ালাম একটা গরু রেডিও তাড়াতাড়ি। আমি ওয়াজটা আগে করি, দেরি আছে একটু দেরি হইব, আসেননি আপনারা। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আশেকে রাসূল ভাই বাবারা, এবার এই ন্যাশনাল সুদরা আবার একটা আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায় একটা সুদ। বলে হুজুর বউ আবার ফার্ম দিয়া কোনটা খাওয়ায়? দেখবেন মাঝে মাঝে আপনার বউ আপনার কইতাছে তুমি যে যা কামাই করো সব খায়া নাও, আমরা জি ফুতের তো একটা ভবিষ্যৎ আছে, এখন আমরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে ডিপিএস করি। ঠিক কয় না, মোটামুটি কয়েকজন এডি করে রাখছে। আসেনি কিটা, এটা বাংলার দাসেনি কথা না, ওই আসেনিও কারা কারা থাউন্ডারের পক্ষে ওই হাত তুলছে, বলে বিপক্ষে কারা কারা হাত তুলছে।
নাম জানোস কেমনে মারহাবা কোন হারাম খাওয়া যাইবো কথা কোন না যাইবো হারামের পক্ষে না বিপদ শোনো যারা খায় সমান অপরাধী যারা দেয় সমান অপরাধী বলে হুজুর আমি খাই না আমি দেই না এলাকার মুরব্বী মানুষ আমি সর্দার মানুষ আমার এনে সাক্ষী হইবার লাগে আল্লাহ নবী কয় যে ব্যক্তি সুদের টাকা পয়সা লেনদেনের শাহেদ সাক্ষী খাইয়া যে গুনাহ কামাই করব সাক্ষী দিলে সমান তালের গুনাহ হইব হুজুর আমি খাই না সাক্ষীও দেই না দেইও না হুজুর আমি লেখক কাতেব আমি সুদের টাকার স্ট্যাম্প লিখে দেই স্ট্যাম্পে কারবার হয়নি হুজুর আমি সুদের টাকার স্ট্যাম্প লিখে দেই আল্লাহ নবীকে সুদের টাকা কাতেব যে ব্যক্তি লেখক যে ব্যক্তি ওই ব্যক্তি সমান তালের অপরাধী সুদ খাইও না ঘুষ খাইও না পরের হক খাইও না বলে হুজুর পরের হক খাইনার অভাব নাই ভাই মইরা গেছে ভাই বাতিদারা জমি বুঝায় দেন এমন সিটারও আছে না নাই আরে আছে না শুধু অভাব নাই মা বাপ মইরা গেছে বোন স্বামীর বাড়িতে থাকে বোনের সম্পদ বুঝে দেয় না 2-3 বছর পরে 1 লাখ টাকা দিয়া কয় আমি আর দিতাম পারতাম না তুই এটা মাইনা জায়গা এরপরে বেরি মাইনা জায়গা না রে মুসলমান বোনের সম্পদ বাপ দাদার সম্পত্তি থেকে বুঝায় দেওয়া লাগবো যদি না বুঝে দাও জালিম হিসেবে আল্লাহর কাছে পরিচয় পাইবা ও হুজুর গো অভাব নাই ক্ষেতের গাড়া কাঁচাইতে কাঁচাইতে আগে ক্ষেতের গাড়া দিয়ে সাইকেল চলতো গরু গাড়ি চলতো রিক্সা চলতো ব্যান গাড়ি দিয়ে ক্ষেত থেকে আনানো যাইতো এখন মানুষ আটতেও পারে না হাতের বান হইয়া গেছে গা আসেনি এবার মিলাইতেছে কি কথা দিয়ে বাস্তব হইতাছে ঠিক না আছে না নাই মুসলমান আছে আল্লাহ নবী কয় দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি কোন মুসলমানের মাত্র একটু জমিও নেয় এই জমির শাস্ত্রবক তার গলার মধ্যে ঝুলে দেওয়া হবে মাথা দিয়ে উঠতে পারবে না হাসরের ময়দানে আর অন্যান্য হাসরবাসীরা কই আল্লাহ এডি কাডা কই এডি দুনিয়াতে মানুষের সম্পদ দখল করে খাইছে মানুষের জমি দখল করে খাইছে আরেক শ্রেণীর মানুষ আছে ব্যবসায়িক মালপত্রের দাম বাড়ায় বলে হুজুর এটার দাম 1200 কিনা হলো 800 200 লাখ করলে চলে এটা মাইরে কয় এই লয়টার দাম 1200 তুই নিজের মানুষ কিনা দাম দিলে চলবো এই মিথ্যাবাদীদের ব্যাপারে আল্লাহ তাআলার বড় ঘোষণা আমি কেন মিথ্যাবাদীদের কথা বললাম এই যে সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে দেখবে বহুত ব্যবসায়ীরা এদের তেল এদের বুট এদের ডাউল এদের খেজুরকে এরা গোদামজাত কইরা বাজারে মালের সংকট দেখাইরা মালের দাম বাড়াইবো এরপর দোকানে এক ফেরি আইনে বেচবো এমন সিটার ব্যবসায়ী সোনার বাংলাদেশে আছে না তো সোনার বাংলাদেশ তখন বলা যাবে যখন মানুষগুলা সোনার মানুষ হবে মানুষ তো সোনার মানুষ না মানুষ বেশিরভাগ চোর সিটার হয়ে রয়েছে মানুষের ধোঁকা দেওয়ার চেষ্টা করে আল্লাহর নবী কয় ওই ধোঁকাবাজ আমাদের দলভুক্ত না নবী কেন এই কথা বললেন হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় এক ব্যক্তি বুড়া হয়ে গেছে একবার বেশি বুড়া মানুষ দাড়ির মধ্যে খেজাব লাগায় কালো রং লাগায় বিয়ে করছে গোসল করার পরে কালো খেজাব মুচ্ছা গেছে সাদা দাড়ি দেখা যায় মাইয়া বাপের বাড়িতে বিচার দিছে আবার কোন বেড়ার কাছে বিয়া দিলেন বেড়ার দি দাড়ি ফাঁকা এবার উনি যে বিচার দিচ্ছে হযরতে ফারুক আযম ওমর ইবনে খাত্তাবের কাছে এ ওমর ইবনে খাত্তাব আমার মাইয়ারে বুড়া বেড়া দাড়ি সাদা হয়ে গেছে বিয়া করছে মাইয়া যুবতী মানুষ ওমর ইবনে খাত্তাব কইছে তা আমাদের দলভুক্ত না সে কেন আমাদের এই কাজটা করলো ধোঁকা দিল যারা ধোঁকাবাজ তারা তো নবীর দলভুক্ত না এবার ওই জামাইরে ডাক দিয়া কয় তুমি যে ধোঁকাবাজি করলা সাদা দাড়ি কালা বানায়া বিয়া করলা মাইয়ার যৌবনের জামাইয়া তো যৌবনের অবস্থায় তোমার কাছে বিবাহ বসার উপযুক্ত না তুমি তোমার মতো বয়সে একজন বিবাহ কর্তা এই মাইয়ার জীবন কেন নষ্ট করলা তুমি তো ধোঁকা দিলা ধোঁকাবাজ তো ইসলামের দলভুক্ত না ধোঁকাবাজ তো অন্যদের দলভুক্ত উনি ডাক দিয়ে কই ও গো আল্লাহ নবীর সাহাবী আমি এই হাদিস সম্পর্কে অবগত না আচ্ছা যান আপনার কথা মোতাবেক আমি যেহেতু তার সাথে বিবাহ বসার পরে এখনো পর্যন্ত বাসরও করি নাই আমি তাকে এখনই দরখাস্ত করে ছাড়লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে ওই মাইয়ারে বিয়া দিছে কিন্তু মুসলমান যারা ধোঁকাবাজ তারা ইসলামের দলভুক্ত না এবার আপনারা বলেন এই ধোঁকাবাজদেরকে আমরা বয়কট করার দরকার আছে না আমার ওয়াজ একের ভিতরে সব আপনার কি কষ্ট হইবে কোনো কষ্ট হইবে কোন আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন জোরে কোন আমিন এজন্য উলাইকা হুম শাররুল বারিয়া খারাপ মানুষদের প্রকৃতির স্বভাবগুলো আমি তুইলা ধরতেছি আবার রমজান মাস আসতেছে আরেক প্রকার মানুষ মুসলমান দাবি করব কিন্তু এরা মুসলমান দাবি কইরা তারাবির নামাজ পড়তো না তো পড়তো না ভোর রাইতে ভাতও খাইতো না আবার অনেক জাত আছে ভোর রাইতে ভাতও খায় রমজানের রোজা রাখে না ফর্দা লাগায় খায় দোকানের ভিতরে এমন সিটার
আছে আছে আছে। এমন সিটারও আছে যারা মুসলমান দাবি করে, রোজা রাখে না, কিন্তু ইফতার মাহফিল যদি হয় বিরিয়ানিটা খাইবার লাগিয়া একবার হুগে জায়গা 3 দিন খাইছে না। কথা কানা দি হ্যাঁ আছে না নাই? এ মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আশিক রাসূল ভাই বাবারা, রমজান হলো পাক পবিত্র হওয়ার মাস। যেহেতু সামনে আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করো। রোজা ছাইরো না, নিজে রোজা রাখবা, অন্যকে রাখার জন্য আহ্বান করবা। নিজে সাহারি করবা, অন্যকে সাহারি করার আহ্বান করবা। আল্লাহর নবী কয়, কেউ যদি 1 গ্লাস দুধ দিয়া অথবা একটু খেজুর দিয়া কোন মুসলমান ভাইকে সাহারির ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করবে। কেউ যদি কোন মুসলমান ভাইকে 1 গ্লাস দুধ দিয়া অথবা একটা খেজুর, 3টা খেজুর দিয়া অথবা 1 গ্লাস পানি দিয়েও একজন মুসলমানের ইফতারের ব্যবস্থা করে, আল্লাহ তাআলা ওই মুসলমান ভাইটার ইফতারের ব্যবস্থা করার কারণে ওই ব্যক্তিকে জান্নাতের নিয়ামত দান করবে। ওই ব্যক্তির রোজার সমপরিমাণ সওয়াব ইফতার করেন না ব্যক্তিরে দান করবে। এজন্য সবার কাছে আবদার, সামনে যেহেতু রমজান মাস আসে, আপনারা একজন আরেকজন গরিবের প্রতি খেয়াল রাখবেন, একজন আরেকজনের প্রতি একটু ইফতার বিতরণ করবেন, সাহারি বিতরণ করার চেষ্টা করবেন। নিজের ঘরে গরুর গোশত পাশের ঘরের মানুষ খাইতে পারে না, না না এমন কাজ কইরেন না। অনেক সম্পদওয়ালা আছে, অনেক টাকাওয়ালা আছে, রমজান মাসে উমরা করতে যায়, হজ করতে যায়, কিন্তু তার এলাকার মানুষ না খাইয়া মরে, এমন অবস্থা আছে না নাই? না রে মুসলমান, তুমি হজ করবা কিন্তু তোমার এলাকার মানুষ না খাইয়া মরবে, এমন হজ তুমি কইরো না। কারণ মনে রাখবা, মানুষদেরকে খাদ্য বিলাইলে, মানুষদেরকে, গরিব মানুষকে একটু সুন্দর সচল করার ব্যবস্থা করলে হজের চাইতে বড় সওয়াব তুমি পাইবা। তুমি হজ করিতে মক্কা মদিনা যাইবা, কিন্তু তুমি দুনিয়ার জমিনে হারামও খাইবা। কোন পর মানুষের প্রতি খেয়াল রাখবা না। সে তো সুরে সুরে লাগে, ওই হজ করিতে মক্কা যাইয়া খরচ করলি টাকা, সে টাকা গরিবকে দিলে গরিব তাকে তো কারা। আরে কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, আরে দলিরা যায় দলে টানে, আমি তো সোনা দানা। শুধু খাইলে নামাজ হবে না, অমন বুঝো না, গোসো খাইলে নামাজ হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য এলাকার মানুষদের পেটের খিদাওয়ালা রাইখা, গরিব রাইখা মক্কা মদিনা যাওয়ার আগে একটু হিসাব কইরো, আমি আমার এলাকার মানুষদের সচল করতে চাই। এ নবীর উম্মতের দল, এ আশিক রাসূল ভাই বাবারা, আপনাদের কাছে আমার আবদার, আপনারা দুনিয়াতে একটু হক পথে চলার চেষ্টা কইরেন। এবার আসেন বেঈমান বান্দার মৃত্যুর অবস্থার কথা বলি। আমি যেহেতু বেঈমান আর ইমানদারের মৃত্যুর কথা বয়ান করতে লাগছিলাম, ও মুসলমান, আজরাইল রূহ কবজ করার জন্য, রূহ কবজ করার জন্য আমার আল্লাহ তাআলা 4 জন বড় বড় ফেরেশতা, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, আজরাইল, এই 4 জন ফেরেশতাকে নির্ধারণ করেছেন। এই 4 জনের মধ্য থেকে একজন ফেরেশতার কাজ হইল বান্দার রূহ কবজ করা, যার নাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু মুমিন বান্দার রূহ কবজ করার সময় আজরাইল আসবে, বেঈমানের সময় আজরাইল আসবে। মুমিনের সময় এক শুরুতে, বেঈমানের সময় আরেক শুরুতে। বেঈমান বান্দার কাছে যখন আজরাইল ফেরেশতা আসবে, আজরাইল ফেরেশতা আসার আগে আমার আল্লাহ তাআলা তার সামনে 2টা ফেরেশতা পাঠাইবো। যেই ফেরেশতা হলো আযাবের ফেরেশতা, যেই ফেরেশতার চোখগুলো হবে নীল রঙের। ওই নীল রঙের ফেরেশতা যখন আইবো, ওই ফেরেশতাদের চোখটা দেখা বেঈমান বান্দা, বেআমল বান্দা, হারামখোর বান্দা, গুনাহগার বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। কত মানুষ হোসেনপুরের, বাঞ্ছারামপুরের মারা যায়, ব্রাহ্মণবাড়িয়ার মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কই একবার তো মসজিদের ইমাম রে জিগাইলা না, হুজুর মারা যাওয়ার সময় কেন বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়? কেন প্রস্রাব পায়খানা করে জানো? ওই 2 জন ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা বয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। হায়রে মাবুদ, এমন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিলে গো, মানুষ তো কইব মনে হয় আজরাইল ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিছে। না রে মানুষ না, ও মানুষ না, এই চিন্তাধারা বাদ দাও। আজরাইলের কঠিন থাবা থেকে বাঁচার জন্য চেষ্টা করো। এবার যখন বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, আজরাইল ফেরেশতা বান্দার সামনে দাঁড়ায়া যাবে। আজরাইল ফেরেশতা বান্দার সামনে দাঁড়ানোর সাথে সাথে ওই বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করবে, আজরাইল আমি তো মরার জন্য
জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই, কবরের জন্য কোনো সামান রেডি করি নাই, আমি কেমনে মরবো? আজরাইল ওই সময় বান্দাটার দিকে যখন নজর দিয়ে তাকাবে, ওই বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা ওই বান্দা কথা বলার চেষ্টা করবে, বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যাবে। কত মানুষ মারা যায় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়, তাইলে বুঝছনি কেন জিহ্বার মধ্যে কামড় পড়ে? আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন পারে না রে, পারে না, তখন আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না, বান্দার জিহ্বাটা কামড় পড়ে যায় দুই চোয়ালের মাঝখানে। হাইরে মুসলমান, হে আমার হোসেনপুরের বাবারা, এবার বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, আজরাইল তো বড় বিশাল রে, আজরাইল তো বড় ভয়ঙ্কর। বান্দা এবার আজরাইলকে বোঝাইতে পারে না, বান্দা চোখের ইশারা দিয়ে বোঝাইবো। আজরাইলের চেহারার দিকে তাকাইতে তাকাইতে বান্দার চোখ দুইটা উল্টে যায়। এবার আজরাইল বান্দার রূহ নেওয়ার জন্য বান্দার বুকের মধ্যে হাত দেয়, হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার বুকের মধ্যে যখন হাতটা দেয়, এবার ওই বান্দার এই রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়। যখন বান্দার রগগুলা ছিঁড়া যায়, বান্দার শরীরটা শক্ত হয়ে যায়, লম্বা হয়ে যায়, ওই বান্দার এবার রূহটা কবজ করবে। আজরাইলে হাতটা দিয়া যখন বান্দার রূহটা টান দিয়া নিয়ে যাইব, তার আগে যখন বুকের মধ্যে আমরা হাতটা রাখবো, আমার নবী বলে ওই বান্দার কাছে মনে হইব দুনিয়ার বড় বড় পাহাড় গুলা মনে হয় বান্দার বুকের মধ্যে চাপায়া দিছে। এ পর্দার অন্তরালে আমার আম্মু গো, মরার সময় যদি এমন কষ্ট পাও, আমার মুরব্বী বাবারা, মরার সময় যদি এমন কষ্ট পাও, কেমনে সহ্য করবা? আমার তো বুঝে আসে না। এ বাবাজিরা, এ বন্ধুরা, যুবক ভাইয়েরা, এবার আজরাইলে যখন রূহটা বাহির করব, আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বর বলে একটা জীবিত ছাগল রে, একটা জীবিত বকরি রে জিন্দা অবস্থায় লটকায়া দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হইব, একটা মানুষের মরা, একটা মানুষ যদি বেঈমান হয়, বেয়াময় হয়, ওই বান্দার রূহটা টাইনা টাইনা বাহির করলে তার এত কষ্ট হইব। মুসলমান, এই কষ্ট শুধু শেষ না রে, যখন তোমার রূহটা কবজ করব, আজরাইল ফেরেশতা নাকের মধ্যে একটা কাপড় লাগাইব, কাপড়টা লাগায়া তোমার রূহটা নিয়ে তাড়াতাড়ি যাইব। এবার তোমার রূহ আজরাইলকে বলবে, আজরাইল এত তাড়াতাড়ি আমারে কেন নিয়ে যাও? যদি তুমি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে আমারে তুমি এত তাড়াতাড়ি নিতা না। ও বন্ধুরে, এবার আজরাইল যখন প্রথম আসমানের কাছে যাইব, অসংখ্য ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দা বেঈমান হওয়ার কারণে, হারামখোর হওয়ার কারণে, পরের হক মাইরা খাওয়ার কারণে, বেআমল হওয়ার কারণে ফেরেশতারা থু 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 এভাবে থুথু মারবে। জিজ্ঞাসা করবে কেন থুথু মারো? এই বান্দা কি এমন অন্যায়? এবার ওই ফেরেশতারা বলবে, আজরাইল আমরা থুথু মারি এইটা বললা, কিন্তু তুমি যে নাকে কাপড় লাগাইলা সেটা বললা না। তখন আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, এই বান্দা গুনাহ করার কারণে, হারাম খাওয়ার কারণে, পরের হক খাওয়ার কারণে, আমল না করার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আমি জানি না হোসেনপুরের মানুষ কোন লেভেলের ওয়াজ শোনে। আমি নতুন আসার কারণে আপনাদেরকে এই ধারাবাহিকতার বয়ান শোনাই। এ মুসলমান, এই মাহফিল যে করে আমার কামাল ভাই আপনাদের থেকে টাকা পয়সা নিয়া, উনি বলছে, হুজুর যেহেতু নতুন আসছেন, গত বছর বাড়ির উঠানে মাহফিল হয়েছে, চেষ্টা করবেন মানুষকে একটু বুঝায়া মাহফিল মুখী, একটু কোরআন সুন্নাহ মুখী করাইতে। এক হুজুর বিচার দেয়, হুজুর আমাদের এলাকার ভিতরে মানুষ বেশি গান বাজনা লইয়া ব্যস্ত, সাইডে একটা গান হয়, আবার মানুষ এখানেও আছে, মানুষ চিন্তার মধ্যে পড়ে গেছে, গানে যাইবো না মাহফিলে যাইবো না। রে মুসলমান, গান বাজনা এটা হারাম কাম। বলো হুজুর এটা তো উরুস, এটা গান বাজনা না। আল্লাহর কসম, যারা ফ্যাশনে লেখে উরুস মোবারক আর গান বাজনা করে বেরিয়ে দিয়া বাউল গান করায়, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এরা নাম্বার 1 ভণ্ড, এদের কারণে সুন্নিদের বদনাম। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এবার আসেন আমি আপনাদেরকে বোঝার জন্য বয়ানটা করি। কষ্ট হইতেছে আপনার? আর অসুবিধা হইতেছে আপনাদের?
যদি কোন আমি তাড়াতাড়ি মুনাজাত দিলাম আমি তাড়াতাড়ি বাড়ি যাইতাম। আগামী কালকে আমার মাহফিল হইলো যে দুলালপুরে খাদা রাস্তানার ভিতরে। আপনাদের কাছে আমার আবদার হইল একটু তাড়াতাড়ি সারার চেষ্টা করেন। আমি বেশিক্ষণ বয়ান করি না। 1 ঘন্টা হয়ে গেছে তো, 1 ঘন্টা না 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। শুনেন, আমি যে তেলের বয়ান ধরছি, আমি যদি আরো 1.5 ঘন্টা বয়ান করি আপনারা টের পাইতেন না সময় কোন দিয়ে গেছে। কারণ আজকে যদি ওয়াজ করে দিয়ে যাই এরপর আর দাওয়াত দিতে না বাবা। বাবা একটু কষ্ট করে আজকে গদুর ওয়াজ হইনি, এরপরে যাও, এরপর ভবিষ্যতে আশেপাশের এলাকা তাহলে হ্যাঁ ওয়াজ হইনি। কি কোন হুজুর? হুজুরে ঠিক কইছে, হুজুর ঠিক মানে সব ঠিক। তোমরা কি বলে কি হইব? আল্লাহ যেন কবুল করো, জোরে কোন আমিন। আস্তে কইছে আমিন, আরো জোরে কোন আমিন। এ মুসলমান এবার বলবে বান্দা গুনাহ করার কারণে বান্দার রুহুটা কি সুগ্রাণওয়ালা রুহু না দুর্গন্ধওয়ালা রুহু? কথা কয় না, সুগ্রাণওয়ালা না দুর্গন্ধওয়ালা? দুর্গন্ধওয়ালা রুহু হয়ে গেছে। এবার বান্দার রুহুটা নিয়ে যাবে। ডাইনে দরজা বন্ধ, বামে দরজা বন্ধ, সামনে দরজা বন্ধ। আজরাইল বলবে রাখতাম কোন জায়গায়? এবার আল্লাহ বলবো বান্দার ঠিকানা ফাদাখালাল জান্নাহ। আপনি মনে করছেন কবরে গেলে 3টা প্রশ্ন করব? 3টা প্রশ্ন সবাই লাগে না। হারাম খাইবে না 3 প্রশ্নের আশা করবেন? জি না। হারাম খট্টিরে আর বেআমুল ডিরে এদিকে কবরে গেলে কোনো প্রশ্ন নাই, ডাইরেক্ট ফিডা। সবারই প্রশ্ন করব? জি না। নবীজির হাদিস শরীফ পড়ে দেই, ইয়া রাসূলুল্লাহ মানুষ যেটা হাত দেয়া মনে করছে যে মনে হয় প্রশ্নই খালি করব প্রশ্ন। জি না, প্রশ্ন সবাই লেগে না। আবার সাচ্চা পাক্কা মুমিনের লেগেও প্রশ্ন না। মুমিনের চেহারার ভিতরে ইমানের নূর চমকাইবো, এটা দেখলে ফেরেশতা কবে এটা ইমানদার, টান দিয়ে লয়ে যাবে ফেরেশতা। মারহাবাদি কয় না? আরো জোরে কয় না মারহাবা? মুসলমানের জন্য মরণকে স্মরণ করবা। নবীজি কয় দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করবে, ওই কয়বার 20 বার মরার কথা স্মরণ করবে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তার মরণটা শহীদের মরণ আসে। কয় আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আলেরা ইলাসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা বাই করবে লুকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যা মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এবার বেঈমান বান্দারে নিয়ে ফালাইবো জাহান্নামে। আল্লাহ কয়দিন ফুরাইতাম? কয়েক দিন না 2 দিন না 3 দিন না, একটা না 3000 বছর। একটা জাহান্নামীর সর্বনিম্ন কয় হাজার বছর? আমাদের কথা কন না, কয় হাজার বছর? সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব। ও মায়ার নবী গো, 3000 বছর কেমনে জ্বালাইব? জাহান্নামের আগুনের রং হইল 3টা, একটা লাল, একটা সাদা, একটা কালা। 1000 বছর লাল রঙের আগুনে জ্বালাইব, 1000 বছর সাদা রঙের আগুনে জ্বালাইব, 1000 বছর কালা রঙের আগুনে জ্বালাইব। 3000 বছর জ্বালায়া বান্দারে আবার তাকাসুর নামক জায়গায় দাঁড় করাইব। এবার 3000 বছর পরে বান্দাকে বলবো যে তো এখন জ্বলা বন্ধ, এখন তুমি বলতে পারো কিছু বলবানি। আপনি যদি চুরি করেন, চুরি করার পরে যদি কেউ আপনার 3 মিনিটও বাইরে আয়, আপনার যদি এখন কিছু কইবিনি আপনি কবেন আব্বা গো মাফ করে দেন। কিন্তু বেঈমান বান্দা মাফ চাইতো না। আল্লাহ তাআলা কইব এ বান্দা কি বলবা বলো? বান্দা বলবে পানি 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 3 বার বলবে। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ তারে কি পানি দেওয়া হবে? আমার নবী কয় দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে, নবী গো কেমন পানি দেওয়া হবে আপনার কাছে জানতে চাই। বলে দুনিয়ার পানির মতো পানি না। এই নবীর উম্মতের দল কেমন পানি শোনো গো বাবারা। এই পানিটা দেখতেছেন সাদা, কিন্তু জাহান্নামের পানি একরকম না। একটা লোহার গরম পাত্রের মধ্যে গরম কইরা আগুনের কয়লা যেমন দেখতে, এমন একটা লোহার গরম মগের মধ্যে অন্য জাহান্নামীরা পুরানোর কারণে যে রক্ত আর পুজ হইছে, ওই রক্ত পুজগুলা গরম পাত্রে নিয়ে টকবকানো নিয়ে দিবে। নবী গো তারা কি খাইবো? বলে হ্যাঁ খাইবো। ওই পানিটা তারা খাইবো। হাদিস শরীফে পানিরে কয় তিনাতুল খাবার। এই
এই তিনাতুল খাবার যখন বান্দা খাইব, বান্দার জিহ্বা, বান্দার নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়ব। মায়ার নবী গো যখন পড়বে মানুষটার অবস্থা কেমন হবে, বড় বড় ভয়ানক। নবীজি যখন এই হাদিস বর্ণনা করে, নবীর সামনে 70 জন সাহাবায়ে কেরাম আহলে সুফফার 40 জন বেহুশ হয়ে গেছেন, বাকি 30 জন গড়াগড়ি করে কাঁদতেছেন। ও মায়ার নবী গো, বেঈমান বান্দারে, বেআমল বান্দারে এমন কষ্ট দিব। নবী গো বুঝলাম কষ্ট দিব, ঠিক আছে, কিন্তু যারা ঈমানদার তাদের অবস্থা কেমন? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে ভালো মানুষ। নবী গো তাদের ঠিকানা কোথায়? আল্লাহর নবী কোরআন থেকে কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাদেরকে পুরস্কার দিব জান্নাতু আদনিন, জান্নাতুল আদন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই পুরস্কারটা এত সুন্দর, জান্নাতুল আদন, এটার নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। এই নবী গো কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা। শুধু বাসিন্দা না, আবাদা লাগায়া দিছে, কয় এরা জান্নাত থেকে বের হতে চাইবে না। ও মায়ার নবী গো বের হতে চাইবে না, বুঝলাম। নবী গো জান্নাতে কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ যাদের প্রতি খুশি তারা ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করছে, তারা হইল তারা। আল্লাহর যারা ভয় করে নামাজ ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে পরের হক খায় না, আল্লাহকে যারা ভয় করে তারা গুনার কাম করে না, আল্লাহকে যারা ভয় করে তারা গালি দেয় না, আল্লাহকে যারা ভয় করে মিথ্যা কথা বলে না, আল্লাহকে যারা ভয় করে সুদের টাকা খায় না, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন মানুষের সঙ্গে অসৎ আচরণ করে না, আল্লাহকে যেই মহিলা ভয় করে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে না, আল্লাহকে যে মহিলা ভয় করে ওই মহিলা বেপরদা চলে না, আল্লাহকে যেই মহিলা ভয় করে এই মহিলা পরপুরুষের সঙ্গে সম্পৃক্ত হয় না, আল্লাহকে যেই মহিলা ভয় করে শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করে না, আল্লাহকে যেই মহিলা ভয় করে এই মহিলা স্বামীর অবাধ্য হয়ে বাজারে বাজারে ঘুরে না, আল্লাহকে যেই মহিলা ভয় করে এই মহিলা কোনোদিন স্বামীর কথার উপরে কথা বলে না, আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন পরকিয়া করে না, আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন হারাম কাজে পাও বাড়ায় না, আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন ওজনে কম দিবে না, আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন মানুষের সঙ্গে অসৎ আচরণ করবে না। এ বাবাজিরা, আল্লাহকে ভয় করো কি করো না আমি তোমার বলবো না, তুমি করো কিনা তুমি তোমার বিবেককে প্রশ্ন করবা। ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া রাত্রবেলা চিন্তা করবা, আমি এই বাজে কর্ম করেছি, এটা করলে আল্লাহর ভয় হয় না, আমি এই খারাপ কাজ করেছি, এটার কারণে আল্লাহর ভয় হয় না। তুমি আল্লাহকে ভয় করো কিনা নিজের বিবেককে প্রশ্ন করে দেখো। তাইলে আল্লাহর নবী কয় ওই জান্নাতে তারা থাকবে যারা আল্লাহর রাজি খুশি করতে পেরেছে। আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে, মুসলমান আল্লাহকে রাজি খুশি কতটুকু করেছে আমি জানি না, তবে আল্লাহর নবী কয় আল্লাহর রাজি খুশি করতে হইলে আমার হাদিসের দিকে তাকাও। আল্লাহর নবীর ঘোষণা, তার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বারে খুশি করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। মুসলমান অনেক সন্তান আছে, আম্মা আব্বারে খুশি করবা দূরের কথা, বউ কথার কথাই কইছে তুমি তোমার মা বাপরে একাকিন লাগা খাওয়াও, তোমরা 2-3 ভাই তোমরা সবাই খাওয়াইতে পারো না, এই কথা শুই না মা বাপরে আলাদা করে দিছ। সকালে এক ঘরে খায়, দুপুর এক ঘরে খায়, রাত এক ঘরে খায়, এই সপ্তাহে ঘরে খায়, ওই সপ্তাহে ঘরে খায় না রে সন্তান না, এটা আল্লাহরে ভয় করা না, আল্লাহর রাজি খুশি করা না। আম্মা আব্বার মনে কষ্ট হয়ে যায়, কারণ মা বাপ যখন তোমার ঘরে খানা খায় তোমার বউ বাড়া বুড়া রান্দা খাওয়ায় না, মা বাপ কখনো মন খুলে কইতে পারে না, ফুটা মারি দেখাইতে মন চায়। আল্লাহর নবীর ঘোষণা, কিয়ামতের আগে যখন মা বাবারা সন্তানের ইনকাম খাইব সন্তানদের ভয় পায় কোনো কথা বলবে না, এটা বর্তমান সমাজে চলে। আল্লাহর নবীর ঘোষণা, যখন দেখবা মা বাবা সন্তানদের ভয় পায় তখন তোমরা কঠিন আযাবের জন্য অপেক্ষা করো। সন্তান মা বাপ যখন বয়স্ক হয়ে যায়, মা বাবার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইব মা বাপ তোমার মুখ খুইলা বলতে পারে না, তুমি যা আলাদা করে দিলা মা বাপ কেমনে খাইব এই কথা চিন্তা করলা না। সন্তানের দলেরা কেউ যদি ওই মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাওটা পরিষ্কার করে দিব, তবু আদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরবা, বাবার পায়ে ধরবা, যেটা বলবা মা
ও আব্বা জান, আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমার মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ মা বাপ মাফ না করলে স্বয়ং আল্লাহ তোমার মাফ করবে না। মা বাপ বেজার থাকলে আমার আল্লাহ তাআলা তোমার প্রতি বেজার থাকবে। নবীর ঘোষণা, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। সন্তান রে মাপ চাইবা কিনা আমি জানি না। অনেকে চিন্তা করে, হুজুর আমি মাপ চাইবো কেমনে আমার মা বাপের কাছে? হুজুর গো, আমি তো দুই ঈদে মা বাবার পাশে সালামি করি না। এ সন্তান, আমি তোমার কাছে আবদার করি, সালাম করো না, শরম লাগে। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। সন্তানের দল আবদার করব, আম্মা আব্বার পা ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পা ছাড়বা না। কারণ কি জানো, মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামীম রাজা না, পুরা ব্রাহ্মণবাড়িয়া, পুরা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, হেদায়েত হবে না। এজন্য তোমাদের কাছে আবদার, আমার বাবাজিরা, বন্ধুরা, ওই মা বাবার মনে কষ্ট দিও না। যদি কষ্ট দিয়া থাকো, ধমক দিয়া থাকো, আলাদা করে থাকো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে, হুজুর আমি মাপ চাইবো, আর আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোন দাড়ি পাকা মুরব্বী চা দোকানে বৈশা বলে, হ্যাঁ শামীম রাজার কথা শুই না আমার ফুতে বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু কোনোদিন আমার সন্তান আমার সাথে অন্যায় করে নাই। সন্তানের দলেরা আম্মা আব্বার সাথে অন্যায় করবার না করো, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, মাপ চাই ঘুমাইবা, আল্লাহ তাআলা তোমারে মাফ করব, রিজিকে বরকত দিব। কিন্তু সন্তান কয়, হুজুর আমি মাপ চামু, আমার কাছে শরম লাগে, লজ্জা লাগে, আমার দিকে তাকাও, আমার বয়স বেশি না, আপনাদের দোয়ার বরকতে আমার কুমিল্লা 6টা মাদ্রাসা, আমার আম্মা আব্বার দোয়ার বরকতে, আমার ওলামায়ে কেরামের দোয়ার বরকতে, মই মুরব্বিদের দোয়ার বরকতে, এই সন্তান মাদ্রাসায় যখন ক্লাস 6-7 এ পড়ি, ওয়াজে শুনছি আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতে চৌকাঠে চুমা দেওয়ার মর্যাদা পাওয়া যায়। আমি ওই দিনই বাড়িতে আইসা আমার মা বাপ ঘুমে আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দিছি। এরপর থেকে আল্লাহ আমার সম্মান দিছে। সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু, রমজানের একদিন আগ পর্যন্ত মাহফিল চলবে, ঈদের পরে মাহফিল চলবে, রমজানেও কিছু দিন মাহফিল চলবে। আমি চিন্তা করি এই সম্মান আমার আল্লাহ তাআলা এমনি দেয় নাই, একমাত্র আমার মা বাবার কদম ধরে মাপ চাওয়ার কারণে। আমি মাঝে মাঝে শুধু মাপ চাই না, আম্মা আব্বার পায়ের মধ্যে আমি সুমা দেই। হুজুর সুমা দেন কি লাগা? আল্লাহ নবী তো কয় সুমা দিলে জান্নাতের চৌকাঠে সুমার সালাত পামু। এ সন্তান কোনদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা আমি জানি না, আম্মা আব্বার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। হাই রে, অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, ওই আব্বা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, আব্বা জুতা পায়ে দিত, পায়ের গোড়ালিটা জুতা ছিটতে রাস্তাতে লাগতো, নিজে এক জোড়া নতুন জুতা কিনতো না, তুমি সন্তানরে নতুন জুতা বাপে কিনা দিত, ঈদের দিনে পুরান জামা কাপড় পরতো। আব্বারে যদি বলতা, আব্বা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, তুই ফুতে ফললে আমি বাপের পরা হইয়া যাই। সন্তান এখন তোমার কাছে